এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব ইজিলি ভাবে একটা এসএমএম প্যানেল বানাতে পারবেন। বাট তার আগে আপনাদের কয়েকটা ম্যাটেরিয়ালস লাগবে। ফার্স্ট অফ অল আপনাদের লাগবে একটা এসএমএম স্ক্রিপ্ট অ্যান্ড দেন ডোমেইন হোস্টিং। সো ডোমেইন হোস্টিং এর জন্য আপনারা সিম্পলি ডেসক্রিপশনে চলে যাবেন। আমি এখানে আমার নিজের ওয়েব হোস্টিং কোম্পানি writetheWayhost.com, এইটার মানে RTW হোস্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে রাইট দ্য ওয়ে। সো এইটার লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। অ্যান্ড এখানে প্রফেশনাল হোস্টিং প্যাকেজটা 1 বছরের জন্য নিলে, একসাথে 1 বছরের জন্য নিলে আপনারা একটা .com ডোমেইন ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, সো আমরা হোস্টিং ডোমেইন কেনার পর এবার আমাদের প্রয়োজন হবে স্ক্রিপ্ট, অ্যান্ড তার জন্য আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক চেক করবেন। এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। সো আপনারা 499 টাকায় আপনারা কিন্তু এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, স্মার্ট প্যানেল একদম লেটেস্ট ভার্সনটা। সো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 499 টাকায়। সো অর্ডার করার পরে আপনাদের অর্ডারটা যখন কমপ্লিট হবে 5 থেকে 10 মিনিটের মধ্যেই, সো তখন আপনারা এরকম অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করবেন অ্যান্ড দেন অর্ডার সেকশনে যাবেন। অর্ডার সেকশনে যাওয়ার পরে জাস্ট এখানে আপনাদের অর্ডারটা ভিউ করবেন। এই যে আমার লেটেস্ট অর্ডারটা, জাস্ট আমি এটা ভিউ করব। অ্যান্ড ভিউ করার পর কিন্তু এখানে আমাদের কিন্তু এই যে ডাউনলোড অপশন চলে আসছে। সো এখান থেকে জাস্ট আমরা এটা ডাউনলোড করে নিব। আমাদের ডাউনলোড করা শেষে চলে যেতে হবে হোস্টিংয়ে, অ্যান্ড দেন আমরা হোস্টিংয়ে লগ ইন করবো। লগ ইন করার পর জাস্ট আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে যাব। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে জাস্ট আপনারা পাবলিক HTML এ আপনাদের যে ইয়াগুলো আছে, মানে ফাইলটা আছে, ওইটা আপলোড করে দিবেন। বাট আমরা এখন একটা সাবডোমেইনে করে দেখাবো, জাস্ট এই সাবডোমেইনে করে দেখাবো আপনাদেরকে। সো এর জন্য আমি জাস্ট সাবডোমেইনের ডিরেক্টরিতে ফাইলটা আপলোড করছি। আপনারা অবশ্যই পাবলিক HTML এ আপলোড করবেন যদি আপনাদের মেইন ডোমেইন ওইটা হয়। সো জাস্ট এখান থেকে আমি স্ক্রিপ্টটা আপলোড করে নিব। সো এখানে আসার পর এই যে আমাদের স্ক্রিপ্ট, সো আমাদেরকে আগে স্ক্রিপ্টটা আনজিপ করতে হবে। সো আমরা জাস্ট জেড আর্কাইভারে চলে যাব অ্যান্ড দেন আমাদের স্ক্রিপ্টটা আনজিপ করব। অ্যান্ড এক্সট্রাক্ট করার পর কিন্তু ভিতরে আমরা 3টা ফাইল পেয়ে যাব। সো ফার্স্ট অফ অল আমরা যেখানে স্ক্রিপ্টটা আনজিপ করছিলাম ওইখান থেকে জাস্ট এই যে install.zip এই ফাইলটা জাস্ট আপলোড করে নিব। সো এটা আপলোড হতে থাক, ততক্ষণে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো এর জন্য জাস্ট আমাদেরকে এখানে গিয়ে আবার সার্চ করতে হবে MySQL অ্যান্ড দেন MySQL ডেটাবেস উইজার্ড, অ্যান্ড এখানে জাস্ট আমি সিম্পলি লিখে দিলাম SMM, অ্যান্ড দেন আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানেও আমরা SMM লিখে দিব। সো আমি SMM দিচ্ছি এর জন্য যে আপনাদেরও SMM দিতে হবে এমনটা কিন্তু না, এখানে আপনারা যে কোনো ডেটাবেস নেম দিতে পারবেন, বাট আমি জাস্ট এটা মনে রাখার জন্য SMM দিয়ে রাখলাম। সো এবার জাস্ট আমি আমাদের ডেটাবেস ইউজার নেমটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি, অ্যান্ড দেন জাস্ট অল প্রিভিলেজেস করে দিতে হবে এখান থেকে, অ্যান্ড দেন মেক চেঞ্জেস। সো মেক চেঞ্জেস করার পর কিন্তু আমাদের পুরো কাজটা অলমোস্ট শেষ, একটু কাজ বাকি আছে যদিও। এবার আমাদেরকে আবার এখানে গিয়ে জাস্ট রিফ্রেশ করতে হবে, মানে রিলোড করতে হবে, অ্যান্ড এই ফাইলটাতে ক্লিক করব। সো আমরা এই ফাইলটাতে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পারবেন এক্সট্র্যাক্ট নামে একটা অপশন আছে, আমরা এক্সট্র্যাক্টে ক্লিক করব অ্যান্ড দেন এক্সট্র্যাক্ট ফাইলস, এখানে জাস্ট আমরা ক্লিক করব, অ্যান্ড আমাদের ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। সো জাস্ট এবার আমরা install.zip এর উপর ক্লিক করব অ্যান্ড এটা আমরা ডিলিট করে দিব। সো এবার আমাদেরকে চলে যেতে হবে অ্যাপ ফোল্ডারের ভিতরে, এবার চলে যেতে হবে config.php তে। এবার এখানে যাওয়ার পর জাস্ট এই উপরে যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এডিট বাটন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব অ্যান্ড দেন অ্যাগেন এডিট। সো এখানে জাস্ট ইয়োর ডেটাবেস ইউজার নেম, ইয়োর ডেটাবেস পাসওয়ার্ড অ্যান্ড ইয়োর ডেটাবেস, এখানে আমরা এই মাত্র যেটা ক্রিয়েট করছিলাম ওইটা দিয়ে দিব। সো জাস্ট আমি ওইটা দিয়ে দিতেছি। সো আমাদের এটা দেয়া শেষ। এবার জাস্ট আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব, অ্যান্ড সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। অ্যান্ড এবার আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব। ওয়েবসাইটটা কিন্তু এখন ওপেন হবে না, এখানে HTTP error 500 এইটা আসবে। সো এর জন্য আমাদের আবার চলে যেতে হবে cPanel-এর মেইন যে হোম পেজটা আছে সেখানে, অ্যান্ড সার্চ করতে হবে PHP my admin। এবার আমরা জাস্ট এটাকে ডেস্কটপ মোড করে নিব। তো এবার এখানে আমাদেরকে দেখতে হবে আমরা যেই ইউজার নেমটা ক্রিয়েট করি, অর্থাৎ যেই ডেটাবেস ইউজার নেম অ্যান্ড ডেটাবেসটা ক্রিয়েট করি SMM এর জন্য, সেইটাতে জাস্ট ক্লিক করতে হবে এখান থেকে, অ্যান্ড জাস্ট ওপেন হওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে।
সো ইম্পোর্টে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট এই চুজ ফাইল আমরা ক্লিক করব। সো এখানে জাস্ট ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ইম্পোর্ট database.sql এই ফাইলটা জাস্ট আমরা সিলেক্ট করব। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এই গোতে ক্লিক করব। সো গোতে ক্লিক করার পর কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে, অ্যান্ড দেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে রিফ্রেশ করতে হবে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ এই হচ্ছে গিয়ে আমাদের SMM প্যানেল। অ্যান্ড এবার জাস্ট আমরা অ্যাডমিন লগ ইন করবো। সো অ্যাডমিন প্যানেলে কিভাবে কি করবেন সেটা কিন্তু এই ইনস্ট্রাকশন গাইডেই দেওয়া আছে। সো আমরা জাস্ট এখানে ইনস্ট্রাকশন গাইডে জাস্ট ওপেন করব। এখানে কিন্তু দেওয়া আছে অ্যাডমিন লগ ইন ক্রেডেনশিয়াল। আপনারা ফাইলটা যখন পাবেন, যখন আপনারা অর্ডার করবেন তখন সব কিছু পেয়ে যাবেন ফাইলের মধ্যেই। সো আমরা জাস্ট admin@admin.com অ্যান্ড দেন পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো এবার জাস্ট আমরা লগ ইনে ক্লিক করব। সো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যান্ড জাস্ট আমি আপনাদের হোম পেজটা ওপেন করে দেখাই। সো আমি জাস্ট আমাদের ওয়েবসাইটটা নতুন একটা ব্রাউজারে ওপেন করলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম। অ্যান্ড আমরা এখানে 3টা ডিজাইন পেয়ে যাব। আবার আমরা অ্যাডমিন প্যানেলে যাব, যাওয়ার পর এখান থেকে জাস্ট সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এই যে ডিফল্ট সেটিং আছে এখানে যাব। সরি টেমপ্লেটে যাব। সো টেমপ্লেটে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এই রেগুলারটা আছে, আমরা এটাকে পার্গো করে দিলাম, অ্যান্ড দেন জাস্ট সেভ করে দিলাম। সেভ করার পরে জাস্ট আমরা ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করব। ওয়েট, সো এটা আমাদের সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করব। মেবি ক্যাশে ইস্যু চলতেছে, জাস্ট ক্যাশেটা ক্লিয়ার করে নিব। সো দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে জাস্ট টেমপ্লেটটা চেঞ্জ করলাম তখন কিন্তু আমাদের এইটাও পুরোপুরিভাবে জাস্ট চেঞ্জ হয়ে গেছে ডিজাইন। অ্যান্ড আপনারা যখন এই স্ক্রিপ্টটা আমার থেকে কিনবেন অ্যান্ড হোস্টিং ডোমেন আমার থেকে কিনবেন, তখন আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন ভিডিও দেওয়া হবে। ওই ইনস্ট্রাকশন ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ সেট আপ করে নিতে পারবেন, কিভাবে আপনারা SMM প্যানেলে প্রোডাক্ট অ্যাড করবেন, সেগুলো সেল করবেন কিভাবে, পেমেন্ট মেথড অ্যাড করবেন কিভাবে, অ্যান্ড দেন এটা নিয়ে অল কোয়েরিজ আপনারা ওখানে পেয়ে যাবেন। ওই ভিডিওতে আমি অলরেডি দিয়ে রাখছি। সো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যদি চান একটা SMM প্যানেল ক্রিয়েট করতে, সেক্ষেত্রে ওখান থেকে জাস্ট স্ক্রিপ্টটা পারচেস করে নেবেন অ্যান্ড হোস্টিং ডোমেন পারচেস করে নেবেন। ডোমেন কেনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ডোমেন নেমটা যেন একটু ইউনিক কোয়ালিটির হয়, লাইক SMM রিলেটেড অ্যান্ড ইউনিক কোয়ালিটির হয়, কারণ মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার ইউনিক নেমটাও কিন্তু জাস্ট বড় একটা এফেক্ট ফেলে। সো এর জন্য আপনাদেরকে অবশ্যই একটি ইউনিক নাম খুঁজতে হবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন। অ্যান্ড আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।